সম্মানিত মুমিন মুসলমান মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে রমাদানের পরে দ্বিতীয় সপ্তাহে আমাদের এই ইলমি মজলিস বা এই জিকিরের মজলিস, এই জিকিরের মজলিসের মধ্যে যারা বসবে তাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া হচ্ছে, মজলিস শেষে বলবে যে আপনাদের সবার জন্য ক্ষমা। এটা হলো সবচেয়ে বড় প্রাপ্য। এটা এমন একটা মজলিস, এই মজলিসের মধ্যে কেউ এমনে আসি বসছে, পরে দেখতেছে সে নিয়ত করে আসে না এই মজলিসে বসার জন্য, এরপরে দেখলো যে এখানে মজলিস চলতেছে বসছে, হয়তো সে নিজের কাজের জন্য আসছে, কাউকে ডাকতে আসছে, এরপরেও বলবে মজলিসের সাথে কুমু মাগফুরুল লাকুম, তোমরা এমতো অবস্থায় উঠে যাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সেজন্য এই সমস্ত মজলিস, এটাকে বলা হয় মজলিসুল জিকির, আল্লাহর স্মরণের জিকির মজলিস, আল্লাহর জিকিরের বৈঠক। তো আজকে আমরা যেই বিষয়ে বয়ান করব সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা যেখানে আসে সেখানেই সমস্যায়, শুধু অমুসলিম কান্ট্রিতে নয়, মুসলিম কান্ট্রির মধ্যেও মুসলমানরা সমস্যায়। তবে ইসলামের দুশমনেরা যেভাবে ইসলামের প্রতি কটাক্ষ করে যে মুসলমানরা এরকম, মুসলমান সেরকম, মুসলমানরা মারে, যদি সেরকম হতো তাহলে কিন্তু কোনো মুসলিম দুনিয়ার মধ্যে থাকতে পারত না। কেননা সবসময় মুসলমানরা কাজ করে আল্লাহর জন্য, এরা আল্লাহর জন্য জান দিতে কোনো প্রকার দ্বিধা করে না। কিন্তু এরপরেও একজন মুসলমানকে মুসলমান দেশে একজন অমুসলিম মারছে, এটার পরিবর্তে তাদের ঘর চাইলে জ্বালাই দিতে পারত, তাদের যেটাকে পূজাঘর বা ইবাদতখানা বলে এটাও চাইলে ভেঙে দিতে পারত, মন্দির চাইলে অনেক কিছু করত, তাদের দোকান জ্বালাই দিতে পারত, অথবা তাদের দোকান থেকে মাল ছিনিয়ে নিতে পারত, কিন্তু এই কাজগুলা করে নাই। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে মানুষকে রব্বুল আলামিন এমন কিছুর জন্য বলে নাই যেটা তার শক্তির বাইরে, কিন্তু আল্লাহ চায় সহজ করা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ চায় সহজ করতে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ চায় না মানুষের জন্য কঠিন করতে। কেমনে চাইবে? উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সবসময় আপনি যাকে লালন পালন করেছেন তার প্রতি দয়া বেশি থাকবে ওর চেয়ে আপনার প্রতি যতটুকু থাকে। মা বাবাকে ছেলে সন্তানরা এত কষ্ট দেয়, এরপরেও মা বাবা কোনো সন্তানকে এরকম কষ্ট দেয় না যেরকম কিছু কিছু সন্তানেরা মা বাবাকে শেষ বয়সে কষ্ট দেয়। অথচ চাইলে ছোটবেলায় তাকে কষ্ট দিতে পারতো, কিন্তু করে নাই। দিন অর্ডার করছে, আল্লাহ অর্ডার করেছেন সহজ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই করেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন ইয়ামনে গভর্নর হিসাবে পাঠায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসসিরু, মানুষের উপরে তোমরা সহজ করবে, ওয়ালা তুআসসিরু, কঠোরতা করবে না, মানুষকে উৎসাহিত দিবে, ভয় ভীতি দেখাবে না। বেশি ভয় দেখাইলে মানুষ ভয় পেয়ে যাবে, আসবে না, না সেটা করবে না। হ্যাঁ, ভয়ের সময় ভয়, কিন্তু ভয়ের চেয়ে উৎসাহ বেশি। তো এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটাকে বলা হয় মুসামাহাতুল ইসলাম অথবা মাহাসিনুল ইসলাম। এই যে গত এক বছরের মধ্যে তো আপনারা দেখতেছেন, গত বছর থেকে শুরু করিয়া 50-70 বছর থেকে একটা জাতিকে সারা বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো মিলিয়া কষ্ট দিতেছিল। তাদের দেশে তারা থাকবে, কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী তারা চলাফেরা করতে পারবে না। এটা তো সভ্য সমাজ, কেন অসভ্য সমাজও মানে না। যেগুলো অসভ্য সমাজ বলা হয়, বর্বরতা বলা হয়,
তখনও কিন্তু তারা তাদের এরিয়ার মধ্যে কারা ফ্রি ভাবে চলতো। হ্যাঁ, তাদের দুশমনের শত্রুদের এরিয়া যদি যেত তখন তারা সমস্যায় পড়তো, কিন্তু এখন তারা তাদের দেশের মধ্যেও এইভাবে চলতে পারতেছে না। এই গত সপ্তাহের মধ্যে যেটা আমাদের দেশে হয়েছে বা এর আগে যেটা হিন্দুস্তানে ইন্ডিয়াতে হয়েছে, মুসলমান যারা ইন্ডিয়াতে যারা, এগুলো তো একসময় ছিল না, কিন্তু বর্তমানে মানুষ হিসাব করে কি যে দেশের পাসপোর্ট আপনি সেই দেশি। তো ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত মুসলমানরা আছে তাদের উচিত ছিল, তাদের সরকারের উচিত ছিল, সে আমার দুশমন হলেও সে আমার দেশের মানুষ, সে কিছু কামাই করলে সেটা আমার দেশের লাভ, সে একটা সুন্দর ঘর বানাইলে সেটা আমার দেশের সৌন্দর্য, কিন্তু সেটা না করিয়া মুসলমানদেরকে মারতেছে। গত সপ্তাহে যেটা আমাদের দেশে হয়েছে, চাঁদাবাজি করতে না পেরে তাদেরকে একটা অন্য অজুহাত দেখিয়ে 2 জন মুসলমানের যুবককে হত্যা করেছে। মুসলমানরা যদি চাইতো ওই এরিয়ায় যতগুলি হিন্দু অমুসলিম আছে ওই থানায় বা ওই ডিস্ট্রিক্টে বা ওই গ্রামে সবাইকে একসাথে মিলে চাইলে হত্যা করতে পারতো, কিন্তু মুসলমানরা সেটা করে নাই। এটা হলো ইসলামের সৌন্দর্য। তার অর্থ এটা নয় যে আমরা যেহেতু একটু সবর করি সেই জন্য মুসলমানদেরকে মারবে, সেটা নয়। এটা দ্বারা মুসলমান অমুসলিমদেরকে শিখাইতেছে যে ইসলাম কাকে বলে। বিভিন্ন জায়গায় এখন খবর আসে নেটের মাধ্যমে যে ওই জায়গার খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেছে, ওই জায়গার হিন্দুদের পুরোহিত মুসলমান হয়ে গেছে, ওই জায়গার হিন্দু যুবক মুসলমান হয়ে গেছে, ওই জায়গার হিন্দু যুবতী মুসলমান হয়ে গেছে। কিন্তু এইরকম কোন মুসলমান নাই যে সে ইসলাম ত্যাগ করেছে। হ্যাঁ, কিছু মুসলমান আছে, এগুলা তাদের মুসলমানটা হলো নামের মুসলমান, তাদের মধ্যে ইসলামের কোনো কাজ নাই। 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ সে মসজিদের কাছে ধারে নাই, এরপরেও সে মুসলমান কেমনে থাকি যায়? ওই যেহেতু তার বাবা তার নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোহাম্মদ, আহমদ, নুরুল ইসলাম, নুরুল কবির, সেই জন্য সে মুসলমান। কিন্তু মুশরিক হওয়া, মুসলমান হওয়া, মুমিন হওয়া, মুনাফিক হওয়া, ফাসিক হওয়া, এগুলোর সাথে কারো সার্টিফিকেটের দরকার হয় না। এক লোক আল্লাহর সাথে শিরিক করছে, সে মুশরিক হয়ে গেছে, কিন্তু মানুষ তাকে বলবে না এই তুই আজকে থেকে মুশরিক, তাকে সার্টিফিকেট দেওয়া হবে না সে আজকে থেকে মুশরিক। কিন্তু সে যদি আবার শিরিক থেকে ফিরে আসে কলমা পড়িয়া, তাহলে সে আবার মুসলমান হয়ে গেল। একজন একটা বেদাত করছে, সেই কারণে সে বেদাত একটা কাজের জন্য হয়েছে, কেননা কতগুলি জিনিস আছে যেরকম শিরক আর ঈমান, এগুলো কিন্তু হ্যাঁ এবং নার মতন, আর বাকি অন্য যেগুলো আছে এগুলা হ্যাঁ নার মতন ন। এগুলার মধ্যে অনেক সময় কিছু ছুটি দেওয়া যায়। একজন কবিরা গুনাহ করছে, একটা খারাপ কাজ করছে, নামাজ মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে নাই, এশার পর্যন্ত তাকে সময় দেওয়া হবে। হ্যাঁ, হয়তো সে আবার আসি নামাজটা পড়বে, তাকে কাফের বলা যাবে না, যেহেতু সে নামাজের সময় এখনো পর্যন্ত আছে। কিন্তু যে দিনকে দিন নামাজ পড়ে না, আবার ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সে কিন্তু আর মুসলমানদের থাকতে পারে না। সেটার জন্য কাউকে সার্টিফিকেট দিতে হবে না যে আপনি মুসলমান থেকে বের হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনি নাস্তিক হয়ে গেছেন, এটার জন্য সার্টিফিকেটের দরকার নেই। এইরকম কিছু মানুষ তাদেরকে ইন্ধন যোগায় যে তোমরা এরকম করো। আবার তাদের একটা গ্রুপের নামও দিছে সুশীল বলক আর কুশীল বলক। সুন্দর নাম আর কুশ্রী নাম দ্বারা মানুষকে নির্ণয় করা যাবে না। মানুষকে নির্ণয় করা যাবে মানুষের ভালো কাজ এবং মন্দ কাজ দিয়ে। মানুষের ভালো কাজ এবং মন্দ কাজ দিয়ে, মানুষের ভালো লেনদেন দ্বারা মানুষকে সার্টিফাই করা যাবে যে এই লোকটা ভালো মানুষ। সেজন্য হুসনুস সিরা বলে, অর্থাৎ কোন জায়গা থেকে যখন সরকারি চাকরি করতে গেলে কোন জায়গা থেকে একটা সার্টিফিকেট আনতে হয় যে এই লোকটা কোনো খারাপ কাজের মধ্যে ছিল না। তো তারা কাতারের মধ্যে এরকম একটা সার্টিফিকেটের জন্য যদি তলব দেওয়া হয়, দরখাস্ত দেওয়া হয়, তারা 2 সপ্তাহ, কমপক্ষে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় নেয়। এরা পুরা দেশে দেখবে যে সবগুলো পুলিশ স্টেশনে এটা পাঠাবে, এর কোনো ধরনের কোনো কিছু আছে কিনা।
অথচ তারা চাইলে 24 ঘন্টার মধ্যে দিতে পারে, কেননা এগুলো আজকে বর্তমানে নেটের মাধ্যমে সবগুলো সে কি করছে না করছে, আমি কতবার এক্সিডেন্ট করছি, কখন কতবার ঢুকছি, কতবার এই দেশ থেকে বের হয়েছি, আমার পাসপোর্ট কয়টা বদলাইছে, আমার ছেলে মেয়ে কয়জন এখানে আছে, কতদিন ধরে আছে, সবগুলো তাদের কাছে আছে। কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে তারপরে এটা হঠাৎ করে করা যাবে না, এটার জন্য সময় নিতে হবে, তাকে সময় দিতে হবে, এরপরে তাকে সার্টিফিকেটটা দিবে। তাহলে এই যে দেরি করাটা কেন? হয়তো যদি সে ভালো কাজ হঠাৎ একটা না করলো, এটা আবার করতেও পারে। কিন্তু অমুসলিমরা বা নামদারি কিছু মুসলমানরা যাদের সাথে নামাজ দোয়ার সাথে সম্পর্ক নেই, যাদের সাথে কোরআন হাদিসের সাথে সম্পর্ক নেই, যাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক নেই, যাদের সাথে মুসলমানদের কোনো ভালো লোকের সাথে সম্পর্ক নেই, এই সমস্ত মানুষরা যদি বলে সে তারপরেও মুসলমান, এটা মুসলমানটা কেমন হয় এটা আল্লাহ ভালো জানে। তবে আমরা তো বলতে পারবো না হ্যাঁ কাফের, কিন্তু তার কথাবার্তার দ্বারা বলা যাবে যে সে মুসলমান নয়। কেননা সে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, সেটা তো আমরা শুনি নাই। এটা যদি শুনতো তাহলে বলতে পারতো হ্যাঁ না সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। এটার প্রমাণ কোথায়? এটার প্রমাণ হচ্ছে সহিহ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঘরে ডাকছেন, যে উনাদের ঘরে একটা মসজিদ বানাইছে, মানে নামাজের জন্য একটা জায়গা নির্দিষ্ট করছে। তো আল্লাহ রসুলকে দাওয়াত দিতেন, এরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা একটা আমাদের ঘরের মধ্যে নামাজের জায়গা বানাইছি, আপনি যদি আসিয়া প্রথমে 2 রাকাত নামাজ পড়ে আমাদেরকে জায়গাটা, যেটা আমরা বর্তমানে উদ্বোধন বলি আর কি, যে প্রথমে যদি আপনি শুরু করেন তাহলে ভালো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আসলে কেউ না করতেন না। তো হচ্ছে ঠিক আছে, গেছে সকাল টাইমে, তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়ারও করছিল। তো ওই এরিয়ার মধ্যে একজন মানুষ ছিল, সব মানুষরা আসছে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, উনি জিজ্ঞাসা করলেন আইনা আবু দুকশম, আবু দুকশম নামে দুকশনের বাপ একজন মানুষ ছিল, বলছে উনি কোথায়? তো কিছু কিছু মানুষে বলছে না আফাক, সে তো ইয়া রাসূলুল্লাহ মুনাফিক হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, তোমরা এরকম বলবে না, কেননা হুয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসেন। এই যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন সেটার প্রমাণ কি? কেননা সে আল্লাহ রসুলকে দেখলে সম্মান করে, তার মানে আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহকেও ভালোবাসেন, নাহলে তো এই কাজটা করতো না। কিন্তু এই যে ওনাদেরকে নিষেধ করেছে, কিন্তু ওনারা জানে ওনাদের সাথে হয়তো লেনদেন মুআমালা ঠিক নাই, কিন্তু আল্লাহ রসুলের সামনে যেটা করছে, এখানে এই বর্তমানে যারা দেশের মধ্যে ইসলাম বিরোধী কথা বলে, মুসলমানদের বিপক্ষে কথা বলে, হ্যাঁ মুসলমানদের বিজয় হলে তারা খুব নারাজ হয়ে যায়, হ্যাঁ এই সমস্ত মানুষেরা যদি বাইতুল মুকাররমের ইমাম সাহেবের সাথে, অথবা তাদের এরিয়ার বড় একটা মসজিদের ইমাম সাহেবের সাথে, অথবা কোন একটা মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেবের সাথে, অথবা মুফতি সাহেবের সাথে সম্পর্ক রাখতো, যে হুজুর আমার এরিয়ার মানুষ যেগুলো আছে এগুলোকে আমি ভালোবাসি না, কেননা তাদের চলাফেরা ঠিক নেই, সেজন্য আপনাদের সাথে একটু নামাজ পড়তে চাই, কথাবার্তা বলতে চাই, তাহলে বোঝাই তো সে কি একজন মুসলমান, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। কিন্তু এদের সাথে না ছোটখাটো মুমিন মুসলমানদের সাথেও সম্পর্ক, নাকি প্রসিদ্ধ বড়দের সাথেও কোনো সম্পর্ক, এর উপরে তারা ইসলাম বিদ্বেষ তাদের সব কথায় প্রকাশ পায়, এদের নাম কিন্তু মুসলমান নয়। তারপরেও ইসলামের সৌন্দর্য হলো ইসলাম বলে নাই যে তাদেরকে তোমরা হত্যা করো, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। তাদেরকে বলছে সুযোগ দাও, তাদেরকে বুঝান, তাদের কাছে যাইতে বলছে। সেজন্য আমি মাঝে মধ্যে বলি আমাদের দেশের ওলামায়ে কেরামদেরকে, যে রমাদান মাস গেছে, যারা বড় বড় মুরব্বীরা আছেন বর্তমানে, মনে করেন ঢাকা বাইতুল মুকাররমের ইমাম সাহেব বা বড় বড় মাদ্রাসার মুহতামিম সাহেব, এরা মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত দিবে, যারা ফিল্ম করে তাদেরকে দাওয়াত দিবে, যারা ইসলাম বিদ্বেষী কথা বলে তাদেরকে দাওয়াত দিবে, তাদের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট সময় নেবে, যে আমরা হয়তো আপনি আমাদের কাছে আসেন, অথবা আমরা আপনাদের কাছে যাই, একটা বোঝাপড়া হোক, কি অবস্থা, কেমন আছেন, ছেলে মেয়ে কি কয়টা, কি পড়ে, কোরআন শরীফ জানে কিনা। এদের সাথে যখন একটা সম্পর্ক থাকতো তখন তাহলে তাদের বিদ্বেষটা আস্তে আস্তে কমে আসতো, এবং সেটাই ইসলাম বলে। তখন ওরা না করলেও কিন্তু আমরা যারা আছি, আমাদের মহল্লার মধ্যে একজন উশৃঙ্খল আছে, তাকে বলি মাশাআল্লাহ তোমাকে তো ওদিনকে জুমার নামাজে দেখছি, মানুষ তো জুমার নামাজে যায়, ওদিনকে তো জুমার নামাজে তোমাকে দেখছি, অর্থাৎ তুমি তো নামাজ পড়ো, তবে আজকে আসরের সময় দেখি নাই কেন? তখন সে একটু লজ্জিত হবে, আজকে আসরের মধ্যে আমি একটু কাজে ছিলাম, এই সেই বলিয়া বলবে আচ্ছা ঠিক আসবো। এই যে এইভাবে মানুষকে ইসলামের দিকে আনা, খারাপ না বলিয়া,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো অনেক কাজ ঘটেছে। একটা ব্যতিক্রম কাজ দেখলে ওই লোকটাও আছে এখানে, নবী করিম সাল্লাল্লাহু এইভাবে বলতেন, মা বালু কওমিন ইযা ফাআলা কাযা, ওই জাতির কি হবে যদি তারা এই রকম কাজ করে। মানুষটা ছিল এখানে। এইগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য, এইগুলো হচ্ছে ইসলামের শিক্ষা। আমরা যখন এইভাবে মানুষের সাথে লেনদেন করব, মুআমালা করব, আস্তে আস্তে উগ্র হয়ে নয়, তখন দেখা যাবে মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে আকৃষ্ট হবে, দীক্ষিত হবে। এখন দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক অমুসলিম হিন্দু ছেলে মেয়ে অনেক আসতেছে, কিন্তু একটা সমস্যা হলো কোনো একটা মানুষ যদি অমুসলিম মুসলমান হয়, আমরা তাকে টাকা দিই, এরপরে একজনে দিল, দুজনে, পাঁচজনে দিল, সে দেখা যায় আজকে মোটামুটি যে পয়সা হয়েছে এগুলা দিয়া এক দুই দিন চলবে, সে যেই কাজটা করতো ওই কাজটা বাদ দিচ্ছে আস্তে আস্তে। এরপরেও দেখলাম মানুষ, আমি নতুন মুসলমান হয়েছি, মানুষ টাকা দিচ্ছে, এরপর আস্তে আস্তে সে এটাকে প্রফেশন বানিয়ে নিছে যে এইটাই সে টাকা ভিক্ষা করাটা। এরকম যাতে না হয়। একজন অমুসলিম মুসলমান হয়েছে, তাকে বলা হবে হ্যাঁ আপনি ইমাম সাহেবের সাথে আবার মুসল্লিদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, কিন্তু ভিক্ষা করবেন না। তারা যদি চলতে না পারে তাকে থাকার জন্য একটা বাসার ব্যবস্থা করে দিব, কিন্তু বাসা ভাড়া সে দিবে। কিন্তু তার শিক্ষা দীক্ষা যেগুলো আছে, নামাজ শিখানো, কোরআন শরীফ শিখানো, এগুলো কিন্তু ফ্রিতে করতে চেষ্টা করব। হ্যাঁ, মাঝে মধ্যে নাস্তা খাওয়াবো। এটা না করিয়া বর্তমানে হয় কি, একটা ফ্যামিলি পুরো মুসলমান আছে, পুরো ফ্যামিলিটা নিয়ে সে ঘুরতেই থাকে। একজন নতুন মুসলমান হবে, তাকে বলতে হবে আপনি যখন নতুন মুসলমান হবেন, আপনি আমার মতন পুরান মুসলমান থেকে অনেক উত্তম, যেহেতু আমাদের কাছে অনেক গুণ আছে। কিন্তু যখন একজন অমুসলিম নতুন মুসলমান হয়, কলমা পড়ার সাথে সাথে সে একদম পবিত্র সাদা কাগজের মতন হয়ে যায়। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এবং মুসলমানদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমন ছিল, অনেক বড় শত্রু। মক্কা বিজয়ের পরে আমর ইবনে আল আস আসিয়া আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে আপনার কাছে বাইয়াত গ্রহণ করব মানে আমি ইসলাম গ্রহণ করব। তো সিস্টেম ছিল এভাবে হাত দেওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইছে, উনি হাত বাড়ানোর সাথে সাথে হাতটা আবার পিছনের দিকে টান দিছে। আগে থেকে তো মুসলমানদের শত্রু ছিল অনেক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে, ইয়া আমর, কি হলো তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, একটা শর্ত আছে। বলছে, বলো কি শর্ত? বলছে, আমি যে মুসলমান হওয়ার আগে এতগুলো শত্রু আমি করছি আপনার সাথে, মুসলমানদের সাথে, আল্লাহ কি আমার এগুলো ক্ষমা করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করাটাই পিছনের যত সমস্যা ছিল সবগুলোকে ক্ষমা করে দেবে। তখন উনি আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়েন। এরপরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বলেন, ঠিক আছে তুমি আজকে আমার সাথে খানা খাও। এরপরে বলছে, মুসলমানরা যে সমস্ত কাজগুলো করে তুমি সেগুলো কাজগুলো করবে, তবে শিরিক করবে না। আগে যে সমস্ত শিরিকগুলো করতো ওগুলো শিরিক করতে পারবে না। যেগুলো নিষিদ্ধ জিনিস ছিল সেগুলো করবে না, বাকিগুলো তোমার জন্য সমান। তাহলে এই সমস্ত হাদিসগুলো আমাদের জন্য দলিল। একজন মানুষ যখন মুসলমান হবে তাকে আমরা সহযোগিতা করব, কিন্তু পয়সা দিতে প্রত্যেক দিন ভিক্ষা করার একটা সুযোগ করে দেওয়া, সেটা হবে না। এরপরে বলা হবে, দেখেন আপনি এখন নতুন মুসলমান, পবিত্র। পুরান মুসলমানরা এদিক সেদিক এটা করে ওইটা করে, সেগুলো আপনি করবেন না, কারণ আপনি নতুন। পুরান গাড়ি যেখানে যাইতে পারে সমস্যা নেই, নতুন গাড়ি চালাইবার সময় কিভাবে চালায়। নতুন বউ যখন ঘরে আসে, এক সপ্তাহ ধরে তাকে কাজ করায় না, কাজ করাইলেও তার সবকিছু সাজগোজ ঠিকঠাক মতো করে কাজ করায়। নতুনের গুরুত্বই আলাদা। আমরা পুরান কাপড় পরলে যেখানে সেখানে বসি, কিন্তু নতুন কাপড় ঈদের দিন মাটিতে বসি না, কারণ নতুন কাপড় কাঁচরা বাসবে। নতুন মুসলমান হলেও তদ্রুপ সেইভাবে হতে হবে যে সে পুরান মুসলমান মতন, সে আগে যেরকম ছিল সেরকম
এশার আজান দিচ্ছে, গপ মারতেছে, ফজর আজান দিচ্ছে, ঘুমাই রয়েছে, জোহর আজান দিচ্ছে, কাজ করতেছে, এগুলা যাতে না হয়। আবার এগুলোর জন্য আমরা যারা পুরান মুসলমান আছি তারাও কিন্তু এগুলো করতে পারবো না, কেননা আমরা হলাম তাদের জন্য পথ প্রদর্শক। আমরা যখন এগুলো এদিক সেদিক করবো না, তখন নতুন মুসলমান যারা হবে তারা ওইভাবে চলবে। তো এই সবগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের যে একটা সৌন্দর্য, ফরিদপুরের যেটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, যদি মুসলমানরা ওখানে যে এরিয়া আছে বাইরে থেকে মানুষ আনার দরকার ছিল না, যে তাদের মন্দির সহ মুসলমান হিন্দু যেগুলো সবগুলোকে চাইলে হত্যা করতে পারতো, কিন্তু করে নাই। এক পর্যন্ত কেউ তাদের গায়ে হাত দেয় নাই। এটা ইসলামের সৌন্দর্য। আমিও বলতেছি না তাদের গায়ে হাত দিবে এটা, কিন্তু আমরা সরকারকে বলবো যে এইরকম একটা ঘটনা ঘটেছে, আপনার গোয়েন্দা বিভাগ কোথায়, তদন্ত করেন আপনি। বিশেষভাবে আমি যদি সরকারের পার্টি হই, তাহলে আমার প্রতি দায়িত্বটা আরো বেশি আসবে। কারণটা কি? সরকারের বদনাম হওয়া মানে আমার বদনাম হওয়া, যেহেতু আমি সরকারের পার্টি করি অথবা পার্টি নাই করি, এইরকম একটা বদনামি যখন বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন আমরা যারা এসব এই দেশে মুসলমান আছি, অন্যান্য দেশে মুসলমানরাও আমাদেরকে বলে, কিরে তোদের দেশে এরকম মুসলমান দুইটা মারি ফেললো, হত্যাকারীরা কোথায়? কোনো ধরনের কিচ্ছু তো হলো না, এগুলো তো করার দরকার। সেই জন্য আমরা সরকারের কাছে ভাঙচুর করবো না, বলবো যে এটা নিয়ে আপনারা একটু তদন্ত করেন, হত্যাকারীদেরকে আনেন, জিজ্ঞাসাবাদ করেন ঘটনাটা কি। আস্তে আস্তে যখন এটা যেই দোষী যেই হোক না কেন তার বিচার হবে, তখন দেখবেন আস্তে আস্তে সরকারের মর্যাদাও বাড়বে, আমাদের দেশের মর্যাদাও বাড়বে। আর যদি এটা না হয়, আজকে একদিন, কালকে একদিন, পরশু একদিন, এরপরে মানুষ কিছু নিজেই উশৃঙ্খল হয়ে উঠে যাবে। কেননা আজকে এই দুজনকে আজকে পরের দিন আরেকজনকে মারবে, তারপরের দিন আরেকজনকে মারবে, বলছে এই দেশে তো আর থাকা যাবে না, আচ্ছা ঠিক আছে যখন মরে যাবো তাহলে একসাথে মারিয়াই মরে যাই। সেই জন্য যে জায়গায় আছে এই জায়গার থেকে আমাদের ওই জায়গার কোনো মানুষ যদি এখানে থাকে ইউনিয়নের, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলবে, দেখেন এইরকম এরকম এগুলোতে হচ্ছে, আপনাদের ওই বদনাম, আপনার বদনামে হওয়া মানে আমাদের পুরো ইউনিয়নের মানুষের বদনাম। এটা যাতে না হয় আপনি তদন্ত করেন, এদেরকে আগে ধরেন, এরপরে সুষ্ঠু তদন্ত করে যে দোষীর বিচার হওয়ার দরকার। তো এই সবগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এগুলো যখন আমরা এইভাবে চলবো, তখন ইনশাআল্লাহ দেখা যাবে। কেননা এই পর্যন্ত একজন ঠাকুর মারছিল ওই যে কক্সবাজারের জঙ্গলে, চায়নার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজন দাবি জানাইছে এটার বিচার করতে হবে। ইউরোপ থেকে দাবি আসছে বাংলাদেশ সরকারের প্রতি যে একে কিভাবে মারলো, কেন মারলো। তো মুসলমান মানুষের বাইরে থেকে দরকার নেই, তো বাইরে এখানে কোনো আরব রাষ্ট্র বা মুসলমান কান্ট্রি তো বলে না এই দুই যুবক কেন মারা গেল, কিন্তু দেশের মানুষ তো আছে, দেশের সরকার তো আছে, দেশের মেম্বার তো আছে, চেয়ারম্যান আছে, চৌকিদার আছে, দফাদার আছে, হ্যাঁ, এরা কোথায়? পুলিশ কোথায়? গোয়েন্দা কোথায়? এদের তো দরকার ছিল। কিন্তু এই কথা কেউ মনে করবে না, জালেম যে ছাড় পাবে সেটা মনে করবে না। জালেম ধরা পড়বেই, খুনি আজ পর্যন্ত বাঁচতে পারে নাই। আপনি দেখেন যত খুনি, সে ছোট হোক, সে বড় হোক, সে মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, খুনি গেছে, এটা নিঃসন্দেহ কথা। কিন্তু যদিও আমরা নিজেরা বিচার হাতে উঠে দিচ্ছি না, কিন্তু যারা বিচারে আছে তাদের উচিত হচ্ছে এগুলো নিয়ে দেখা, এবং আমরা এইভাবে ইসলামের সৌন্দর্যটা তাদেরকে বলতে দেখা যাবে ইনশাআল্লাহ একদিন মুসলমান ইসলাম সারা দুনিয়াতে হয়ে যাবে। ওদের কাছে যাওয়ার আগে আমরা যখন ঠিক হয়ে যাব, এটাই হলো আসল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামের উপরে, বেদাত মুক্ত সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করুন, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করুন, ইয়া আল্লাহ। আযাব এবং শাস্তির বৃষ্টি বর্ষণ করুন না, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সবাই কষ্ট পাচ্ছে, সব গুনার কারণে কষ্ট পাচ্ছি, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করুন, ইয়া আল্লাহ। দেশের মানুষকে হেদায়েত দান করুন, ইয়া আল্লাহ। সারা বিশ্বের মানুষকে হেদায়েত দান করুন, ইয়া আল্লাহ। মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো, ইয়া আল্লাহ। মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো, ইয়া আল্লাহ। বিশেষভাবে গাজ্জার মুসলমানদেরকে তুমি সাহায্য করো, ইয়া আল্লাহ। বিশ্বের মধ্যে যে কোনো জায়গায় মুসলমান মজলুম আছে তাদেরকে তুমি সাহায্য করো, ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যাদের কাজ নেই তাদেরকে কাজের ব্যবস্থা করে দিন, ইয়া আল্লাহ। আল্লাহ যাদের হালাল রুজি আছে তাদের রুজির মধ্যে বরকত দান করুন, ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন ঈমান নিয়ে,
তাদেরকে তুমি দয়া করে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন ইয়া আল্লাহ। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন ইয়া আল্লাহ। আমাদেরকে শাস্তি শ্বাস শিরিক মুক্ত ঈমানের উপরে ত্যাগ করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আমরা যারা রমাদানের রোজা রাখছি, রমাদানের রাতে নামাজ আদায় করেছি, কোরআন শরীফ তেলাওয়াত করেছি, সাদাকা করেছি, ভালো কাজ করেছি, সাদকা দিছি, যাকাত দিছি, ফিতরা দিছি, এরপরে আরো ভালো কাজ করতেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, 6 রোজা রাখছি, আরো অন্যান্য রোজা রাখতেছি, আমাদের সব ভালো আমলগুলো আপনি কবুল করুন ইয়া আল্লাহ। আমাদের ছেলে সন্তানকে তুমি হেদায়েতের উপর রাখুন ইয়া আল্লাহ। আমাদের ছেলে সন্তানকে হাফেজ কোরআন, হাফেজে হাদিস বানান ইয়া আল্লাহ। তাদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান ইয়া আল্লাহ। দাঈ হাদি বানান ইয়া আল্লাহ। আমাদের দোয়া কবুল করুন, আমাদের তওবা কবুল করুন ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।